ভোটে ভয়ানক ভরাডুবির পর থেকে এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন পুরসভার তৃণমূলের শতাধিক কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। চন্দননগর পুর নিগমে এক ধাক্কায় পদত্যাগ করলেন ৩০ জন তৃণমূল কাউন্সিলর, যার জেরে পালাবদলের পর রাজ্যে প্রথম পুর নিগম হিসেবে ভেঙে গেল চন্দননগরের পুর বোর্ড। পৌর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মানুষ যেটা পেয়ে এসেছেন ইতিপূর্বে, সেটা আমরা দিতে অক্ষম হয়ে যাচ্ছি, সেটা পারছি না, এবং উন্নয়নমূলক কাজেরও গতি আনতে পারছি না। আমাদের শোভাবর্ধন করার জন্য কেবলমাত্র আমরা ওই চেয়ারে অধিষ্ঠিত থেকে আমাদের কোনো মূল্য নেই। চন্দননগর কর্পোরেশনে মোট ৩৩টি ওয়ার্ড রয়েছে, যার মধ্যে গত পুরভোটে ৩১টিতেই জেতে তৃণমূল, বাকি দুটি আসন যায় সিপিএম এর দখলে। এই প্রেক্ষাপটে শুক্রবার সকালে প্রথমে ৫ জন এবং রাতে আরও ২৫ জন তৃণমূল কাউন্সিলর কর্পোরেশনের চেয়ারপারসন স্নিগ্ধা রায়কে ইমেল করে পদত্যাগপত্র জমা দেন। কেউ তো আমরা কিছু করিনি, আমরা সুন্দরভাবে কাজ চালাচ্ছিলাম, ভোট চালাচ্ছিলাম, আমাদের মধ্যে কোনো গলদ ছিল না। এখন নতুন যে পার্টি এসছে সে প্রতিহিংসা দিচ্ছে আমাদের প্রতি। কে ৬ বছর আগে, কে ৫ বছর আগে, কে ৪ বছর আগে তাদের কি করেছিল সেই সব দিয়ে মিথ্যা দিয়ে চাষের ঘরের মতন সব জায়গায় ভেঙে পড়বে, পালানো ছাড়া কোনো উপায় নেই। কিন্তু মানুষকে বিপদে ফেলে পালানো হচ্ছে, এটাও ঠিক না। এই পরিস্থিতিতে এখন চন্দননগর পুর নিগমে পদে রইলেন চেয়ারপারসন এবং তৃণমূল কাউন্সিলর স্নিগ্ধা রায় এবং বাকি ২ সিপিএম কাউন্সিলর। জেলায় জেলায় যখন তৃণমূল কাউন্সিলররা গণ ইস্তফা দিচ্ছেন, তখন সাধারণ মানুষের পুরো পরিষেবার কি হবে? এখন পদত্যাগ যদি কেউ করে, যারা লুট করে ভোট জিতেছে, পঞ্চায়েত বলুন বা পৌরসভা বলুন, তারা সাধারণ মানুষের ভয়ে পদত্যাগ করে পালিয়ে যাচ্ছে। অনেক কাউন্সিলর পঞ্চায়েত প্রধান অফিসেই আসছেন না, তার জন্য একটা বিকল্প ব্যবস্থা ভাবছি আমরা। অন্যদিকে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি থেকে পদত্যাগ করলেন লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিংহ। পদত্যাগের পরপরই কোর কমিটির নেতৃত্বকে নিশানা করেছেন তিনি। রেজাল্ট বেরোনোর পর ৪ তারিখ থেকে আজকে ৩০ তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত কোর কমিটির একটা সভা হলো না। তাহলে সেখানে আমাদের বীরভূম জেলায় প্রায় ৩,০০০-এর উপরে বুথ, সেখানে বুথের কর্মীরা, তো সেই কর্মীদের কাছে কি জবাবদিহি করবো? তারা যখন আমাকে ফোন করছে, দাদা আপনাদের কোর কমিটির কী খবর, আপনারা কোর কমিটি কি বসেছেন, কোনো আলোচনা হয়েছে? আজ পর্যন্ত কোর কমিটি কোনো আলোচনা হলো না, বসলো না। একজন কোর কমিটির সদস্য হিসেবে দায়িত্ববোধ, যে কমিটি বসছে না, ডিফাঙ্ক্ট হয়ে গেছে, যে কমিটির কোনো অস্তিত্ব নেই, তা সেই কমিটিতে কেন থাকবো? সব মিলে নির্বাচনে হারের পর কার্যত বেসামাল তৃণমূল। সৌরভ বন্দ্যোপাধ্যায়, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। কদিন আগে পাটক্ষেত থেকে মিলেছিল বাদুড়িয়া পুরসভার তৃণমূলের চেয়ারম্যানের গুপ্তধন, উদ্ধার হয়েছিল বস্তা বস্তা টাকা। আর এবার গোবরডাঙ্গায় ধৃত তৃণমূল নেতা অজিত সাহার ভাই, তৃণমূল কর্মী সুজিত সাহার জমিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে দিন কয়েক আগেই এই ২ ভাই ও তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার উত্তর ২৪ পরগনার মচলন্দপুরে এই জমি থেকে ৩টি দোনলা বন্দুকসহ বেশ কিছু কার্তুজ উদ্ধার করে পুলিশ। এই যে বিঘার পর বিঘা জমি সুজিত শাহ কিনে রেখেছিলেন এবং পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিল, সেই জমির ভেতরে একেবারে মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় ব্যাগ ভর্তি ৩টি দোনলা বন্দুক এবং ২৪ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। বাচ্চারা বল খেলতে খেলতে এখানে ভিতরে ঢুকে পড়েছিল, এসে দেখে এখানে পাতা, এখানে জাগালে যে পাতা দিয়ে ঢাকা, সময় পর দেখে সঙ্গে সঙ্গে বাচ্চারা পুলিশকে খবর দিল, পুলিশ আসলো। অজিত শাহ সুজিত শাহ দুজনেই আসতো, মাঝে নাকি এখানে লোকজন দেখেছে রাত্রেবেলা এখানে আসতে সুজিত শাহকে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, প্রায় ১৫ বছর আগে মচলন্দপুরের শক্তিনগরের এই জমিটি কেনেন সুজিত সাহা, পরবর্তীতে পাঁচিল দিয়ে ঘিরে ফেলেন। অভিযোগ, রাত বাড়লে এই জমিতেই বসত মদের আসর। ওই দাদাই আসতো, উনিও আসতো মাঠে ঘাটে, এখানে ওই যে দেখাশোনা করার জন্য, ওই মদ খেতো, আড্ডা মারতো। এটা কি পুকুর ভরাট করে তৈরি করা হয়েছিল? হ্যাঁ, এখানে বড় পুকুর ছিল, তো তারপর আস্তে আস্তে ভরাট করে দিয়েছে। হ্যাঁ, সুজিত সাহা। বসিরহাট রোডের ওপর বেল্লায় এই বাড়ি অজিত সাহার। কিছুটা দূরেই রয়েছে ভাই এলাকার তৃণমূল কর্মী সুজিত সাহার অনুষ্ঠান বাড়ি। এই অনুষ্ঠান বাড়িটি সুজিত শাহর, এবং সুজিত শাহ এখানে জমি কেনাবেচার ব্যবসা করত। তার পাশাপাশি চাঞ্চল্যকর তথ্য গোবরডাঙ্গা থানার পুলিশের হাতে এসে পৌঁছেছে। এই বাড়ির নিচে বেসমেন্টেই ছিল সুজিত শাহর অফিস। জমি কেনাবেচার জন্য সবাইকে হুমকি দেওয়ার জন্য এই বেসমেন্টের অফিসে ডেকে পাঠানো হতো। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এখানেই জমি কেনা বেচার অফিস খুলেছিলেন সুজিত সাহা। এই অফিসের বেসমেন্টে রয়েছে একটি বিশেষ ঘর। অভিযোগ, সেখানেই জমির মালিকদের ডেকে এনে অস্ত্রশস্ত্র দেখিয়ে চমকানো ধমকানো হতো। তৃণমূলে থাকাকালীনই আমার সঙ্গে অসম্ভব অত্যাচার, শুধু আমার সঙ্গে না, প্রতিটা মানুষের সঙ্গেই করত। তার উদ্দেশ্য ছিল
তার অঙ্গুলি হেলালেই কাজ করতে হবে, সে যা বলবে সেটাই করতে হবে, এর বাইরে কেউ কোনো কাজ করা যাবে না, কিছু বলা যাবে না। অদিশা সুদিশা, যেরকম ওর যখন খুশি টাকা লাগবে টাকা দিতে হবে। আমি ব্যবসা করি, এই পর্যন্ত আমার কাছে 40 লাখ টাকা নিয়েছে, ওই 20,000 30,000 50,000 1 লাখ 2 লাখ এই করে করে। আমি ব্যবসা করে আমাকে দিতে হবে, আমি বিজেপি করি, আমি আমার সংগঠন বিজেপির আমি দায়িত্ব আছি এই মৎস্যনন্দপুর, কারণ বিজেপির কেউ কথা বলতেই পারে না, আমি একটু সাহস করে কথা বলি, তার জন্য আমার অত্যাচার। আমাকে বলো তুই বিজেপি করতে পারবি না, যদি তুই বিজেপি করিস আমাদের চাঁদা দিতে হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মচলন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শক্তিনগর থেকে রানীডাঙ্গা পর্যন্ত রাস্তা তৈরির থেকেও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অজিত সাহার বিরুদ্ধে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।